আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার পালং শাকের পাকোড়া। চলুন তাহলে শুরু করা যাক। এজন্য প্রথমেই আমি খোসা ছাড়িয়ে ছোট 4টি আলু নিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি এরকম একটা গ্রেটারের সাহায্যে কুচি করে নিচ্ছি। এখানে আমি নতুন আলু নিয়েছি, আপনারা চাইলে যে কোনো আলু ব্যবহার করতে পারেন। আলুগুলোকে এভাবে মিহি করে কুচি করে নিচ্ছি। আর নিয়ে নিয়েছি 1 বাটি পালং শাক কুচোনো। এখন এগুলোকে আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচামরিচ কুচি, 2টা পেঁয়াজ কুচি, কিছুটা ধনিয়া পাতা কুচি, 1 চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, হাফ চা চামচের একটু বেশি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া, আর 1.5 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চাট মশলা। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। এখন সবগুলো উপকরণ দিয়ে দেওয়া হয়ে গেলে সব কিছু একটু হাত দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করার প্রয়োজন নেই। হাত দিয়ে একটু সময় মাখিয়ে নেওয়ার পর দেখুন অনেকটাই পানি বের হয়ে গেছে। যখন এরকম মাখা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের 3 ভাগের 1 ভাগ চালের গুঁড়া আর 1 কাপের 3 ভাগের 1 ভাগ বেসন। আপনাদের এর থেকে কম বা বেশিও লাগতে পারে, আপনারা এভাবে সমপরিমাণ অ্যাড করে দিতে পারেন। এখন সবগুলো উপকরণকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন মাখিয়ে নেওয়ার পর ব্যাটারটা যখন এরকম হয়ে যাবে তখন এখান থেকে আমি একটুখানি নিয়ে গোল শেপের করে নিচ্ছি। আপনারা চাইলে গোল বা অন্য কোনো শেপেও এটি তৈরি করে নিতে পারেন। এখন চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে কিছুটা তেল গরম করে নিচ্ছি। তেলটা যখন মোটামুটি গরম হয়ে যাবে তখন এর মধ্যে পাকোড়াগুলোকে দিয়ে দিচ্ছি। এই পাকোড়াটা খেতে কিন্তু অনেক বেশি মচমচে হয়। এই পাকোড়াগুলো গরম গরম সসের সাথে খেতে যেমন ভালো লাগে তেমন গরম ভাতের সাথেও কিন্তু বেশ ভালো লাগে। এখন সবগুলো পাকোড়া দিয়ে দেওয়া হয়ে গেলে মিডিয়াম লোয়ের মাঝামাঝি রেখে পাকোড়াগুলোকে উল্টে পাল্টে বাদামি বর্ণ করে ভেজে নেব। দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি পাকোড়াগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। তেল ঝরিয়ে উঠিয়ে নেওয়ার পর এগুলোকে আমি একটা ফ্রিজে নিয়ে নিচ্ছি। দেখুন খুব অল্প সময়ে তৈরি হয়ে গেল পালং শাকের পাকোড়া। শব্দ শুনে তো বুঝতেই পারলেন কতটা মচমচে হয়েছে পাকোড়াগুলো। এখন একটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে। তো অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।